Madrasatu Ta'sis, knowledge before saying and doing. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، আজকের যে হাদিসটি আমরা পড়ব ইনশাআল্লাহ সেটি হচ্ছে 43 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহিকুল ফারাইদ বিআহলিহা ফামা আবকাতিল ফারাইদ ফালিআউলা রাজুলিন যাকার, খরজাহুল বুখারী ও মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে আলহিকুল ফারাইদ বিআহলিহা, যে সমস্ত অংশ নির্ধারিত মৃত ব্যক্তি মারা যাওয়ার পর সম্পত্তি বন্টনে, যে সমস্ত অংশ নির্ধারিত সেই সমস্ত অংশ বন্টন করে দেওয়ার পর যা থাকে সেটি কাকে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা আবকাতিল ফারাইদ, নির্ধারিত অংশ বন্টনের পর যা থাকে তার হকদার হচ্ছে সবচাইতে কাছের পুরুষ, সবচাইতে তার কাছের পুরুষ। কাছের পুরুষ কে? যেটাকে আমরা আসাবা বলি। যেমন যদি আমরা ধরে নিলাম যে আগে, আচ্ছা, আলোচনার আগে আমরা বলি ফরাইজগুলো কি। ফরাইজ কি? নির্ধারিত অংশ, নির্ধারিত যে অংশগুলো আছে সেগুলো তার প্রাপ্যদেরকে বুঝিয়ে দাও, এরপর যা থাকে সেগুলো কার জন্য? মৃত ব্যক্তির সবচাইতে কাছের যে পুরুষ তার জন্য। এখন কথা হচ্ছে, নির্ধারিত অংশগুলো কি? যদি কেউ মারা যায়, ওই ব্যক্তি যদি সম্পদ রেখে যায়, তাহলে কিছু সম্পত্তি আছে আপনার নির্ধারিত, যেমন সম্পদের অর্ধেক, তারপরে সম্পদের 2 ভাগের 3 ভাগ, সম্পদের 8 ভাগের 1 ভাগ, সম্পদের 4 ভাগের 1 ভাগ, সম্পদের 6 ভাগের 1 ভাগ, আবার সম্পদের 3 ভাগের 2 ভাগ। এগুলোর জন্য নির্দিষ্ট তালিকা আছে, নির্দিষ্ট তালিকা আছে। তো এখন কেউ মারা গেল, যদি আমরা ধরে নিই যে এক ব্যক্তি মারা গেল, তার একটি মেয়ে রয়েছে আর তার এক ভাই রয়েছে, এক বোন রয়েছে, তার এক ভাই রয়েছে, তার এক ভাই রয়েছে, তার এক মেয়ে রয়েছে। এক ব্যক্তি মারা গেল, তার কে আছে? এক মেয়ে, এক ভাই। তো এখানে মেয়ে কত পাবে আর ভাই কত পাবে? এটার একটা শরঈ বন্টননামা আছে। আল্লাহ নির্ধারিত অংশ অনুযায়ী মেয়ে অর্ধেক পেয়ে যাবে, বাকি অর্ধেক কে পাবে? ভাই পাবে। কেন পাবে? কারণ ও হচ্ছে সবচাইতে কাছের পুরুষ, সবচাইতে কাছের পুরুষ। তার জন্য কোনো
নির্ধারিত অংশ নেই, সে যাই থাকে, কিন্তু মেয়ের জন্য কি ছিল? নির্ধারিত অংশ ছিল। যদি ব্যক্তি মারা যায়, কথার কথা, তার দুই মেয়ে আছে, তার বাবা আছে, তার মা আছে, তার এক ভাই আছে। এই সম্পত্তির বন্টন নামা কিভাবে হবে? মেয়েদের জন্য 3/2 সুলুসাইন, 3/2 মেয়েদের জন্য, মেয়ে একজন না। তারপর মা এবং বাবা, এদের জন্য 1/6 তাদের জন্য নির্ধারিত আছে, বাবার জন্য নির্ধারিত, মায়ের জন্য নির্ধারিত। এরপরে যদি সম্পদ থেকে থাকে, সেটা কে পাবে? ভাই পাবে, হ্যাঁ, নিকটতর পুরুষ পাবে। এটাকে বলা হয় আসাবা। আসাবা মূলত 3 ধরনের। একটা হচ্ছে আসাবা বিন নফস, আসাবা বিল গাইর, আসাবা মা আল গাইর। তো আসাবা বিন নফস, আসাবা বিল গাইর, আসাবা মা আল গাইর, এগুলো ফরাইজের কিছু নির্ধারিত বিষয়। এই বিষয়গুলো অনেক গভীরে, মানে অনেক ব্যক্তি নিয়ে আলোচনা করা দরকার হয়। এমনি এটাকে মৌখিকভাবে বললে আপনারা ক্লিয়ারলি বুঝবেন না, কারণ এটা খুব জটিল একটা বিদ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই ফারাইজ বিদ্যা নিয়ে, যেটাকে আমরা ফারাইজ বিদ্যা বলি, এই ফারাইজ বিদ্যাটা শিখে নাও, কারণ জ্ঞান উঠে যাবে। আমি মারা যাব, জ্ঞান উঠে যাবে। মানুষ মারা যাবে, তারপর সম্পত্তি বন্টন নিয়ে, সুষ্ঠু বন্টন নিয়ে মানুষ চিন্তায় পড়বে, কার কাছে যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটি অনেক জটিল একটা বিষয়, ফরাইজের অধ্যায়টা। এই বিষয়টা প্রতি আলোকপাত করা হয়েছে মূলত, যে তোমরা কেউ যদি মারা যায়, সম্পত্তি রেখে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পত্তির ভাগ নির্ধারণ করে দিয়েছে, ওই পরিমাণ দিয়ে দাও। কাকে, মানে তালিকা আছে, কে অর্ধেক পাবে, কারা 3/2 পাবে। মেয়ে যদি একজন হয়, তাহলে সে পাবে অর্ধেক, আর যদি 2জন হয় 3/2। আবার যদি 1 ছেলে 1 মেয়ে থাকে, অথবা 5 ছেলে 5 মেয়ে থাকে, সম্পত্তিটা মানে মেয়েদের চাইতে মেয়েরা পাবে 1 ভাগ করে, তার ছেলেরা পাবে কি 2 ভাগ, তাহলে 15 ভাগ হবে। 5 ছেলে 5 মেয়ে হলে কয় ভাগ হবে? 15 ভাগ হবে, কারণ 5 দুগুণে 10, আর মেয়েদের জন্য 5। তো এইভাবে সম্পত্তিগুলো বন্টন হয়। যদি বন্টন করার পর কেউ রয়ে যায়, কিছু রয়ে যায়, তখন কাকে দেব আমরা? তখন নিকটতম পুরুষকে দেব, আসাবা মা নফসকে দেব। আসাবা মা নফস না থাকলে আসাবা বিল গাইর, এবং তারা যদি না থাকে আসাবা মা আল গাইর। 3টা পর্যায়ে আছে। এরপর যদি আসাবা মা আল গাইরে না থাকে, এগুলো অনেক লম্বা পরিভাষা। আসাবা মা আল গাইর না থাকে, জউল আরহাম, যারা রক্ত সম্পর্কের নিকটাত্মীয়, তারা পাবে। আর যদি কোনো রক্ত সম্পর্কের আত্মীয় না থাকে, তাহলে এই সম্পত্তিটা বাইতুল মালে চলে যাবে। এটাই হচ্ছে
নিয়ম। এখন কারা আসাবা বিল গাইর, কারা আসাবা মা আল গাইর, এটা একটি লম্বা বিষয়। এক কথায় এই যে বলা হয়েছে নির্ধারিত অংশ বন্টন করার পর যা থাকে এটা কে পাবে? কে পাবে? কাছের পুরুষ পাবে, কাছের পুরুষটাই পাবে। তাহলে এই যে সম্পদ বন্টনের একটা নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো সেই অনুযায়ী আমাদের এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে। এগুলো আসলে ব্যাপ্তি অনেক অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম এই বিষয়গুলো, কারণ একটা থেকে আরেকটা কি হয়, প্রশ্নগুলো আসে। তো আমরা বুঝলাম যে এই হাদিস থেকে আগে মৃত ব্যক্তির যদি নির্ধারিত অংশীদার থাকে, যে আমরা 6টা কথা বলেছি, অর্ধেক, কারা অর্ধেকে জড়িত, ওরা হচ্ছে ফরাজদার, মানে আল্লাহ যাদেরকে ঘোষণা করে দিয়েছেন কারা অর্ধেকে জড়িত, কারা 3 ভাগের 2 ভাগ পাবে, কারা 6 ভাগের 1 ভাগ পাবে, কারা 8 ভাগের 1 ভাগ পাবে, এগুলো তালিকা অনুযায়ী আগে দিয়ে ফেলতে হবে। যদি কিছু রয়ে যায় তাহলে এটা পাবে কারা? আসাবা। তো আসাবা যদি পাই, এবার আসাবাগুলো কয় ধরনের হয় আমরা বলেছি? 3 ধরনের। হ্যাঁ, আবার আসবার মধ্যে কিছু ক্যাটাগরি আছে। প্রথম যে যারা আসবা আছে, যেমন বাপ, ছেলের ছেলে, দাদা, তারপর হচ্ছে ভাই, তারপর হচ্ছে চাচা কখন সম্পত্তি পাবে না যদি, বা ভাই কখন সম্পত্তি পাবে না যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে। ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি কি হয়ে যাবে? বন্টন হয়ে যাবে। যদি কেউ মারা যায়, তার ছেলে আছে, মেয়ে আছে, তার ভাই আছে, ছেলে মেয়ে থাকলে ভাই আর কি পাবে না? সম্পত্তি পাবে না, কারণ ভাই বোনে মিলে এটা বন্টন হয়ে যাবে। মূলত সম্পত্তিটা পাচ্ছে ভাই, বোনকে টেনে নিয়ে আসলো আসবা হিসেবে। সেক্ষেত্রে যদি আবার আমরা এটা চিন্তা করি, ভাই কেন পাবে না? কারণ সম্পত্তি কি হয়ে গেছে। যদি আবার ওখানে ভাই না থাকতো, ছেলে না থাকতো, আর কি মৃত ব্যক্তির ছেলে না থাকতো, মৃত ব্যক্তির ছেলে যদি না থাকতো, তাহলে শুধু মেয়ে থাকতো, মেয়ে পাইতো কত? অর্ধেকের পর বাকিটা কে নিবে? ও যে মৃত ব্যক্তির ভাই আছে সে নিবে। হ্যাঁ, আর সেই সাথে যদি মৃত ব্যক্তির বোন থাকে, বোনও 3 ভাগের 1 ভাগ পাবে। তো এখন ভাই আছে না, বাবা আছে, ছেলে আছে, বাবা আছে, মানে কারা অগ্রাধিকার ভিত্তিতে পাবে? প্রথমে ছেলেরা। আসবার সবচাইতে শক্তিশালী দিক হচ্ছে ছেলে, তারপর ছেলের ছেলে, এভাবে নিচে নামতে থাকবে। এরপর হচ্ছে আপনার বাবা, দাদা। তাহলে মৃত ব্যক্তির সাথে যেই শাখাগুলো মৃত ব্যক্তি হতে চলে গেছে, তার ছেলে, এরা প্রথমে শক্তিশালী। এরপর হচ্ছে বাবা এবং উপরে যারা গেছে, মৃত ব্যক্তি যাদের থেকে আসছে এবং তার থেকে যারা গেছে এরা ফার্স্ট, তারপর মৃত ব্যক্তি যাদের থেকে আসছে বাবার সেকেন্ড, এরপর হচ্ছে মৃত ব্যক্তির সমপর্যায়ে যারা আছে ভাই এবং দাদা, এরা সেম ক্যাটাগরির। তারপর হচ্ছে অবুয়া, বনুয়া, অবুয়া, অমুমা, ওহুয়া, হ্যাঁ, তারপর চাচা, ভাইদের পরে, ভাইয়ের দাদার পরে আসতেছে চাচা। এরপর আসতেছে যে যদি মানে দাসকে আপনি মুক্ত করে দেন, সেও কি পাবে? হ্যাঁ, অংশ পাবে। তো মূলত এই বিষয়টা হচ্ছে ফারাইজের একটা বিশাল একটা অংশ। এই বিষয়গুলো হাতে কলমে পড়াতে হবে, খুবই একটু ডিফিকাল্ট বিষয়। এগুলো আপনার লসাগু গসাগু জানা থাকা দরকার আপনি যখন এই অঙ্কগুলো করবেন।
তো এমনি এখানে সংক্ষিপ্ত আকারে এতটুকু বলা যায় যে এই হাদিস মূলত ফরাইজ বন্টনের পরে যা থাকে সেটি কে পাবে এইটার বর্ণনা, যে সবচেয়ে কাছের পুরুষ আসাবাটাই পাবে, সবচেয়ে কাছের পুরুষ আসাবাটাই এটা পাবে। জি, এরপরে পরের হাদিসটি এটাও একটি ফিকার বড় একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস এইটি খুবই ডিফিকাল্ট অলসো। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাদাআতু তুহারিমু মা তুহারিমুল উলাদা, কেউ যদি দুধ পান করে কোনো মহিলা থেকে, ওই মহিলা আর এই যে দুধ পান করলো এরা অরিজিনাল মা ছেলের মতো হয়ে যাবে, এবং ওই মেয়ের যে ছেলে আছে, ওই মেয়ের যদি আপন ছেলে থাকে, সে ওই মেয়ের কিছু আত্মীয়কে বিয়ে করতে পারবে না, ঠিক এ ছেলেও ওই মেয়ের আত্মীয়কে বিয়ে করতে পারবে না। আবার ওই মেয়েও এই ছেলের কিছু আত্মীয়কে কি করতে পারবে না, বিবাহ করতে পারবে না। এক কথায় এই দুধ পান করা এটার হুকুম হচ্ছে জন্মের হুকুম। জন্মসূত্রে যাদেরকে বিয়ে করা হারাম হয়ে যায়, একই সূত্রে দুধ পান করলে, ওই সূত্রে দুধ পান করলে ওই জন্মের সূত্রে যাদেরকে বিয়ে করা হারাম হয়, হ্যাঁ, ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। ওই মেয়ের বোনকে বিয়ে করতে পারবে না, কারণ খালাকে বিয়ে করা যায় না। তো এই বিষয়টা সাব্যস্ত হওয়ার জন্য কিছু শর্ত আছে, আমরা শর্তগুলো বলি। যেমন এটা একটা বিতর্কিত বিষয় আমাদের মধ্যে, কখন দুধ পান সাব্যস্ত হবে। দুধ পান সাব্যস্ত হওয়ার জন্য এটি 2 বছর যে দুগ্ধপানের বয়স আছে ওই সময় খেতে হবে, ওই সময় খেতে হবে। বড় হয়ে যদি কোনো ছেলে কোনো মেয়ে দুধ পান করে, তাহলে সেটা হারাম বলে গণ্য হবে না। এটাই হচ্ছে 2 বা 3 মতের একমত, এটাই শুদ্ধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা রাদাআতু মা কানা ক্বাবলা আল হাওলাইন, 2 বছর আগে যদি কেউ ক্ষুধার তাড়নায় পড়ে দুধ খায়, তাহলে সেটা কি হবে, গণ্য হবে। অনুরূপভাবে 5 বার দুধ খেতে হবে। একবার খেয়ে পেট ভরল এরকম না, 5 বার খেয়ে মানে পেট ভরার মতো দুধ খেতে হবে। মায়ের থেকে যেভাবে দুধ খাই, আবার 5 বার খেতে হবে। একবার খেলেই মুখে নিলেই যে হারাম হয়ে যাবে সেটা না, খেয়ে পেট ভরাতে হবে। কয়বার? 5 বার। সকালে একবার, তারপরে দুপুরে একবার, বিকালে একবার, ওরকম 5 বার যদি দুধ খাই, তাহলে সেটা কি হবে। এটার মধ্যে দ্বিমত আছে অবশ্য। কেউ বলে যে একবার খেলেই কি, এটা বিতর্কিত বিষয়। তবে ফিকহি আমাদের একটা মত আছে, আমরা উভয় বলছি, ওটার পিছনে হাদিসও আছে। মানে ক্ষুধার্ত অবস্থায় থাকা, ক্ষুধা মিটিয়ে দুধ খাওয়া 5 বার, তখনই কি এটা সাব্যস্ত হবে। এই দুধটা পেটের অব্দে পৌঁছাতে হবে। যদি কেউ দুধ মুখে নিয়ে ফেলে দেয়, তখন হবে না। এটা পেটের অব্দি কি পৌঁছাতে হবে, এবং এটা নিয়ে ক্ষুধা নিবারণের মতো অবস্থায় থাকতে হবে। এখন একটা হাদিস আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাছে, মানে একটা ওনার বরাতে সাহলা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু আনহার স্বামী ও ওনার একটা এরকম কাজের ছেলে বলা যায়, আপনজন ছিল, ওনার নাম হচ্ছে সালেম। তো সাহলা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু আনহা ওই ছেলেটাকে
লালন পালন করত। কিন্তু যখন বড় হয়ে যায় ছেলেটা, তখন সাহালার হাজব্যান্ড এটাকে একটু মাইন্ডে নিছে, কারণ ওই ছেলে এত বয়স হয়ে গেছে যে সে মহিলাদের গোপনীয়তাগুলো সে বুঝতে, বিভিন্ন শরীরের গোপনীয়তাগুলো সে বুঝতে শিখেছে। এটা নিয়ে ওনার হাজব্যান্ড একটু কি ফেড আপ ছিলেন, চেহারাটা একটা সবসময় আতঙ্ক কাজ করত। তখন সাহালা বিনতে সোহাইল রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন যে এটা আমি কি করবো, ছেলেটা তো ছোটবেলা থেকে বড় হয়েছে, এখন তো সে বড় হয়ে গেছে কিন্তু আগের মতো ছোট নেই, আমরা কি করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা কাজ করো, ওকে দুধ খাইয়ে দাও। ওকে দুধ খাইয়ে দিলে সেটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, মানে সে আর ওই ব্যারিয়ারটা থাকবে না। তো এখন প্রশ্ন আসতেছে, আমরা তো বলেছি 2 বছর আগেই এই দুগ্ধ পান করলে হ্যাঁ হারাম হবে। এখন ও ছেলে তো বড় হয়ে গেছে, এই জন্য ওলামায়ে কেরাম বলছেন এটা শুধুমাত্র সালেম এবং সাহালার জন্য কি ছিল, প্রযোজ্য ছিল। এটার উপর অন্য কিছু কিয়াস করা যাবে না। যদি যাইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবিকে বলে দিতেন দেবরকে দুধ খাইয়ে দাও, পাত্রে নিয়ে দুধটা কিভাবে খাওয়াবে এটা নিয়ে কি আছে একটা বিষয়, আবার আলোচনা আছে। তো যেটা সাব্যস্ত সেটা হচ্ছে এই দুধগুলো সরাসরি মহিলার বোটা থেকে খাবে না, এটা একটা পাত্রে রাখবে, পাত্রে রেখে মানে খাওয়া হয়েছিল, এখন এটা প্রযোজ্য না, এটা একজন ব্যক্তির জন্য ব্যক্তি বিশেষ একটা ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সুতরাং এই হ্যাঁ, এখানে একটা বিষয় আর ওলামায়ে কেরাম এটাও বলেছেন, এই মেয়ের স্বামী থাকতে হবে, এই মেয়ের স্বামী থাকতে হবে, কারণ এই ছেলেকে ওই মেয়ের হাজব্যান্ডের ছেলে হিসেবে অবহিত করা হবে, ওর অরিজিনাল বাবার দিকে অবহিত করা হবে, এবং হুকমান অরিজিনাল না কিন্তু ওই হুকুমটা কি করবে, নিবে। এটা এই জন্য বলা হচ্ছে যে একটা মেয়ে তার দুধ আসছিল আরেক হাজব্যান্ড থাকার সময়, সে রিসেন্ট আরেকটা বিয়ে করেছে, ওকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করেছে। এই দুধটা কার? দুধটা হচ্ছে আগের হাজব্যান্ডের থাকা অবস্থায়, নতুন হাজব্যান্ড তার সাথে বিয়ে হয়েছে 10 দিন, এখন ওর বুকে যে দুধটা আছে সেটা কার? হ্যাঁ, আগের। তো এই যে তার জন্য যে হুকুমগুলো আবর্তিতে হবে আগের হাজব্যান্ডের আত্মীয়ের সাথে, আগের হাজব্যান্ডের আত্মীয়ের সাথে, এই হাজব্যান্ডের আত্মীয়ের সাথে না, এই হাজব্যান্ডের আত্মীয়ের সাথে না, নতুন যে যার সাথে বিয়ে হয়েছে 10 দিন বা 1 দিন 2 দিন। হ্যাঁ, যদি এই নতুন হাজব্যান্ডের বাচ্চা হয়, আমি যতটুকু জানি বাচ্চা হওয়ার পরে কিন্তু কি মহিলাদের ফিডিংটা মানে শুরু হয়, দুধ আসাটা শুরু হয়। যদি নতুন হাজব্যান্ডের কি হয়, স্ত্রীর কাছে মানে নতুন হাজব্যান্ডের কারণে যদি দুগ্ধটা আসে, তাহলে ওই লোকের কি নেবে, ও যে মানে দুগ্ধ পিতা হিসেবে ওর সাথে যাবতীয় হুকুম আহকামগুলো, এরপরও যদি ওর এই নতুন হাজব্যান্ডের মেয়ে হয়, ওই মেয়েকে এ বিয়ে করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে কিনা? এবং যদি কোনো মেয়ে দুধ খায়, ওই হাজব্যান্ডের ভাই যে আছে সে বিয়ে করতে পারবে না। ওই হাজব্যান্ডের যদি কোনো ভাই থাকে সে কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। এখন একটা প্রশ্ন আমরা করতে পারি যে অনেক প্রশ্ন আসে এখানে, সবগুলো প্রশ্ন উত্তর আসলে আমিও দেওয়ার মতো মানে প্রস্তুতি নিয়ে আসি নাই, তবে কিছুটা প্রস্তুতি নিয়ে আসছি। সাপোজ আপনারা দুই ভাই, আপনার ছোট ভাই এক মহিলা থেকে দুগ্ধ খেয়েছেন, দুধ পান করেছেন। ওই মহিলা যে মেয়ে আছে, এই মহিলাকে ওই মেয়েকে আপনার ছোট ভাই বিয়ে করতে পারবে না, কারণ এটা তারা দুধ ভাই বোন। তা আপনি পারবেন কিনা?
হুম, দুধের সম্পর্ক নাই, হ্যাঁ হ্যাঁ সাব্যস্ত হবে। যে দুধ খাই নাই তার সাথে কি হবে না, সাব্যস্ত হবে না। যে দুধ খাইছে তার সাথে কি হবে, সাব্যস্ত হবে। তার মানে ওই যে বললাম ছোট ভাই যার কাছ থেকে দুধ খাইছে তার সাথে কি হুকুম হাকামগুলো হবে, ও ভাইয়ের সাথে হবে না। কারণ কেউ হারাম হওয়ার জন্য তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে জন্মগত, প্রথম সূত্র, 14 জন নারীকে বিয়ে করা হারাম হয়ে যায়। সরি, তোর মধ্যে কিছু আছে জন্মগত কারণে, মা, বোন, ফুফি, খালা, হ্যাঁ, মামিকে বিয়ে করা যায় কিনা, হ্যাঁ 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 জি, চাচা চাচি। আমাদের এখানে একটা ভুল হয়, চাচা চাচি। আমরা মনে করি চাচার সাথে বাতিজির বিয়ে হওয়া হারাম, এটা ঠিক আছে, কিন্তু চাচির সাথে হ্যাঁ বিয়ে করা যায়। সুতরাং আমরা বলবো চাচা ফুফি, চাচা ফুফি, এভাবে দেখব। আর মামা খালা, মামার খালা। চাচিকে আমরা চাচা চাচি বলবো না, চাচির বউ হিসেবে বিবেচনা করব। এটা কি হবে, চাচার বউ। আমরা কিভাবে দেখবো এটা, চাচার বউ। চাচার বউ এর সাথে আচরণ হবে ভিন্ন। মাহরম, মাহরম হিসেবে কি করতে হবে, আচরণ, হ্যাঁ নন মাহরম হিসেবে, নন মাহরম হিসেবেই আচরণ করতে হবে চাচির সাথে। তো চাচা আর ফুফি, ফুফির সাথে জন্মগত সম্পর্কের কারণে উনি মাহরম। তারপরে হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে কাকে, মাকে, ওয়া বানাতুকুম, মেয়েকে, ওয়া আখওয়াতুকুম, বোনকে, ওয়া আম্মাতুকুম, ফুফিকে, ওয়া খালাতুকুম, খালাম্মাকে, ওয়া বানাতুল আখ, ভাইয়ের মেয়েকে, ওয়া বানাতুল উখত, বোনের মেয়েকে জন্মের কারণে, ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, যে সমস্ত মা তোমাদেরকে দুধ পান করিয়েছে। জন্মসূত্র না, তাহলে এটা সূত্র কি, সূত্র হচ্ছে দুধ পান। ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ, এবং দুধ পান করার ক্ষেত্রে তোমাদের যে বোনগুলো আছে, ওই মেয়ের যার দুধ পান করেছে তার ওই মেয়ে, ওই মহিলার মেয়ে। ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ ওয়া উম্মাহাত নিসাইকুম, তোমাদের বউয়ের, তোমাদের স্ত্রীদের মা, শাশুড়িকে বিয়ে। এটা হচ্ছে কি কারণে, বংশকার। একটা হচ্ছে আমরা পাইলাম জন্মসূত্রের কারণে, বিবাহ সূত্রের কারণে, দুগ্ধ সূত্রের কারণে, এটা হচ্ছে বিবাহ সূত্রের কারণে। ওয়া উম্মাহাতুকুম, আফওয়ান, ওয়া উম্মাহাত নিসাইকুম, তোমাদের শাশুড়িদেরকে তোমরা কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, এবং বিয়ে করতে পারবে না কাদেরকে, তোমাদের স্ত্রীদের যে মেয়েগুলো আছে, স্ত্রীদের মেয়েগুলো। ওই স্ত্রীর আগে বিয়ে হয়েছে, ওই স্ত্রীর আগে কি বিয়ে হয়েছে, ওর যদি কন্যা সন্তান থাকে, আপনি যদি ওই মেয়েকে বিয়ে করেন, বিয়ে করার পর আপনার সাথে মিলন হয়, তখন ওই মেয়েকে আর বিয়ে করতে পারবেন না। যদি বিয়ে হয়েছে কিন্তু ভেঙে গেছে, দুখুল হওয়ার আগে, বাসর হওয়ার আগে, মিলন হওয়ার আগে, এটা যদি প্রমাণিত হয়, তাহলে মেয়েকে কি করা যাবে, ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, যদি ওই মেয়ের সাথে আপনাদের মিলন না হয়, তাহলে কি ওই মেয়েটাকে বিয়ে করা যাবে। ওয়া উম্মাহাত নিসাইকুম ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম। তারপরে আল্লাহ বলতেছেন যে, আল্লাহ বলেছেন ওই যদি মানে দুখুল না হয়, মানে মিলন না হয়, তাহলে ওই মেয়েকে কি করা যাবে, বিয়ে করা যাবে। শেষে বলতেছেন ওয়ান্তাজমাউ বাইনাল উখতাইন,
দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না। তাহলে এখানে আমরা কয়েকটা সূত্র দেখতে পেলাম। কিছু হচ্ছে আপনার জন্মের সূত্রের কারণে বিবাহ করা হারাম, আর কিছু দুগ্ধপান করার কারণে বিবাহ করা হারাম, আর কিছু হচ্ছে বিবাহের কারণে, যেমন শাশুড়ি। শাশুড়ির সাথে আগদ হলেই না, স্ত্রীর সাথে আগদ হলেই শাশুড়ি কি হয়ে যাবে? আগদ হলেই মাহরম, মানে এটা হারাম, বিয়ে করা যাবে না। অনুরূপভাবে এক বোনের সাথে আগদ হলেই আরেক বোন কি হারাম হয়ে যায়। এটা আবার স্থায়ী না, এটা কি থাকে না, হয়তো ডিভোর্স অথবা মৃত্যু হলে আবার কি হয়ে যায়। তাহলে হারাম কিছুটা আছে আপনার স্থায়ী, আর কিছু আছে অস্থায়ী। তো এই বিষয়গুলো বলতে গেলে আসলে বিশদভাবে আলোচনা করতে হবে, অনেক পড়াশোনা করে আসতে হবে আমাকে, আপনাদেরকেও খাতা কলম নিয়ে বসতে হবে। তো মূল কথা হচ্ছে এই হাদিসের যে দুগ্ধপান করলে ওই হারাম হয়ে যাওয়ার যারা হারাম হবে, এটা কাকে অনুসরণ করবে? জন্মসূত্র যাদেরকে অনুসরণ করে হারাম তালিকা দুগ্ধপানে সে কি হয়ে যাবে, ওই বিষয়গুলো অনুসরণ করবে। এরপর যে হাদিসটা আছে সেটা আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব আরেক বৈঠকে। জি, আজকে করবেন? আচ্ছা, ঠিক আছে। الحديث الخامس والأربعون عن جابر رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم عام الفتح وهو بمكة يقول إن الله ورسوله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام فقيل يا رسول الله أرأيت شحوم الميتة فإنه يطلى بها السفن ويدهن بها الجلود ويستصبح بها الناس قال لا هو حرام. ثم قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك قاتل الله اليهود إن الله حرم عليهم الشحوم فأجملوه ثم باعوه فأكلوا ثمنه. البخاري ومسلم. হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিজয়ের সালে, যখন মক্কা বিজয়ের জন্য বের হন, তখন ওই সালে আর কি বলতে শুনেছি, তিনি মক্কায় অবস্থানকালে মক্কা বিজয়ের যে ট্যুর, ওই মক্কা অবস্থাকালেই বলতে শুনেছি তাকে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বাইআল খামর, মদ পান কি করে দিয়েছেন, মদ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছেন, মদ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছেন। ওয়াল মাইতা, মৃত পশু বিক্রিও নিষিদ্ধ করেছেন। ওয়াল খিনজির, শূকর, মৃত হোক জীবিত হোক, এটা কি করেছেন, বেচা কেনা নিষিদ্ধ করেছেন। মাইতা, মৃত বস্তু, এটা খাওয়া, মৃত বস্তু খাওয়াও হারাম, বিক্রি করাও কি হারাম। আল খিনজির, শূকর, খাওয়াও হারাম, বিক্রি করাও হারাম, জীবিত হোক মৃত হোক। ওয়াল আসনাম, মূর্তি জাতীয় জিনিস বিক্রি করা হারাম। ফাকিল ইয়া রাসূলুল্লাহ, তখন একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা শুহুমাল মাইতা, আমাদেরকে মৃত পশুর যে চর্বি আছে, এই বিষয়ে একটু বলেন। কারণ ওই চর্বিগুলো দিয়ে মানুষ বিভিন্ন কাজে লাগায়, তোর মধ্যে হচ্ছে ইউতলা বিহাস সুফুন, ওই আলকাতরার মতো যে ব্যবহার করা হয়, ওই আপনার নৌকা পেইন্টিং করার সময় এটাকে ছিদ্র করার সময় আর কি, ওই যে ছিদ্রগুলো বন্ধ করার সময় যে দুইটার সংযোগস্থল যেটা আছে, এটাকে বন্ধ করার জন্য মানুষ চর্বিকে কি করে, বিভিন্ন মেডিসিনের মাধ্যমে আরো ব্যবহার করে। এবং
অনেকেই সেটাকে ওই পশুর চর্বিকে প্রসাধনী হিসেবে কি করে ব্যবহার করে। ওয়াইস্তাসবিহু বিহান নাস, এবং অনেকেই সেটাকে জ্বালানিতে কি করে, মানে চেরাক জ্বালানি হোক বা অন্যভাবে হোক উপকৃত হয়, জ্বালানি হিসেবে তেল হিসেবে কি করে ব্যবহার করে। হয়তো আগে ল্যাম্প বা এরকম কিছু জ্বালানি জ্বালাইতে হতো, বা কিছু পশুর চর্বি দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হুয়া হারাম, এটা সর্বাবস্থায় কি করা, সর্বাবস্থায় এটা হারাম, ব্যবহার করা যাবে না। চর্বি হোক অন্য কিছু হোক, সেটা কি হারাম। তো বলেছেন যে সেক্ষেত্রে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কাতালাল্লাহুল ইয়াহুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে ধ্বংস করে দিক। ইন্নাল্লাহা হারামা আলাইহিমুশ শুহুম, তাদের উপর যখন আল্লাহ চর্বি হারাম করেছেন তখন তারা সেটা খাই নাই, কিন্তু কি করছে, মানে এটাকে অন্য অর্থে ব্যবহার করছে। তারা এটাকে প্রসাধনী হিসেবে কি করছে ব্যবহার করছে, তারপরে প্রসাধনীতে রূপান্তরিত করে সেটা বিক্রি করছে, বিক্রি করে তার বিনিময় খাইছে। তার মানে আপনি কোন ধরনের হিলা মানে হচ্ছে পন্থা, কৌশল ব্যবহার করতে পারবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটা নিষেধ হিসেবেই, আল্লাহ নিষেধ করেছেন নিষেধ হিসেবেই আপনাকে ধরে নিতে হবে। এটাকে অন্য বস্তুতে রূপান্তর করে খাবেন, এটা হয় না। আচ্ছা, এখন যদি এমন হয় যে মূলত বিষয়টা পশুটা হালাল, মারা গেছে, এটা চামড়া খাওয়া যাবে কিনা, বা চামড়া ব্যবহার করা যাবে, খাওয়া যায় না, ব্যবহার করা যাবে কিনা, এটা যাবে, এটা যাবে ইনশাআল্লাহ, হালাল পশু, সেই জন্য চামড়া, চর্বি না। হ্যাঁ, হ্যাঁ, হালাল পশুর চর্বি ব্যবহার করা যাবে, কিন্তু এটা যদি মরে যায়, জবাই করে নেওয়া এক কথা, কিন্তু এখানে এখানে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে মৃত পশুর চর্বি এটাকে যদি মানে শরীয়সম্মতভাবে কি করা না হয়, জবাই করা না হয়, তখন এই চর্বি কি করা যাবে না। যদি হালাল পশু শরীয়সম্মতভাবে জবাই হয় তাহলে এটার চর্বি ব্যবহার করা যাবে, হারাম পশুর চর্বি যাবে না। কিন্তু চামড়ার কথা আসতেছে, যদি হালাল পশু, কিন্তু পশু হালাল, কিন্তু চামড়া ব্যবহার করা যাবে কিনা, ও মারা গেছে, এটা উলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। যদি তারা বলেন যে আল্লাহ রাসূল বলেছেন আইয়ুমা ইহাবিন দুবিগা ফাকাত তাহুর, যে কোনো চামড়ায় যদি কি করা হয়, লবণ দিয়ে এটাকে বা বিভিন্ন প্রিজারভেটিভ দিয়ে এটাকে কি করা হয়, সেভ করা হয়, তাহলে এটা কি হয়ে যায়, হালাল হয়ে যায়। এখানে পশু যদি হালাল হয় এটাই যথেষ্ট, সেটা মৃত। এখানে আসছে হালাল পশুর জবাই হওয়ার আগে যদি মারা যায়, ওর চর্বি ব্যবহার করা যাবে না, কিন্তু চামড়া ব্যবহার করা যাবে। এখানে চর্বির কথাটা স্পেসিফিক করে দেওয়া হয়েছে, কারণ ওই চর্বিটা অনেকেই খাওয়ার কি থাকে একটা সম্ভাবনা তৈরি হয়, কিন্তু চামড়া মানুষ খায় না। চামড়া মানুষ কি করে ব্যবহার করে, যদি পশু হালাল হয়, মারা যায়, জবাই করার আগে মারা যায়, তখন তার চামড়া প্রিজারভেটিভ দিয়ে যদি পরিশুদ্ধ করা হয়, সেটাকে কি করা যাবে, ব্যবহার করা যাবে। কিন্তু শূকর, কুকুর, এই বিষয়গুলো চামড়া আপনি কখনো কি করতে পারবেন না, ব্যবহার করা যাবে না। জি, চামড়া পুড়িয়ে খাই না। এখানে আসলে হাদিসের যেটা সিয়াক মানে যে কন্টেস্ট, এখান থেকে খাওয়ার কি নেই, ওটা মৃত্যুর কি হয়ে গেছে, মৃত্যু জিনিস খাওয়ার কথা বলা হয়েছে, এটা তো নিষিদ্ধ। হ্যাঁ, ব্যবহার করা যাবে কিন্তু খাওয়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার ব্যাপারে বলেছেন স্পেসিফিক, যে কোনো পশুর চামড়া যদি কি হয়,
পরিশোধন করা হয় সেটা কি হয়ে যায়, হ্যাঁ, ব্যবহারের উপযোগী হয় আর কি। কিন্তু খাওয়ার জন্য আপনাকে ওই হালাল ভাবে কি করতে হবে, জবাই করতে হবে। চামড়া তো খাওয়ার বিষয় না আসলে, কিন্তু কেউ যদি খায় তখন আসতেছে কথা। মৃত হিসেবে আপনি চামড়া খাইতে পারবেন না, কিন্তু এখানে ব্যবহারের কথা বলা হয়েছে আসবাবপত্রে। বাকি ইনশাল্লাহ আমরা পরে নেব। আমরা এর মধ্যে কিছু প্রশ্ন বা এই সংক্রান্ত কোনো কিছু আমরা দেখি আলোচনায় আসে কিনা। জি, বউয়ের খালাকে বিয়ে করা যাবে না। জি, হ্যাঁ হ্যাঁ। আমি এ বিষয়ে আপনাকে মন্তব্য করার আগে আমার বিষয়টা, আমারও একটা মানে কোয়েশ্চেন আছে, আমি কনফার্ম না সেই জন্য বলছি না। বউয়ের খালার বিষয়ে সম্ভবত ওইটা বোনের মতো, এটা কি মানে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যায় নাকি অস্থায়ী নিষেধাজ্ঞা, এই বিষয়ে আমি একটু কনফিউজড। আমাকে একটু সময় দেন, আমি একটু এটা চার্জ করে দেখি। মানে খালা এবং ফুফি এগুলো কি স্থায়ী নিষেধাজ্ঞা নাকি অস্থায়ী নিষেধাজ্ঞা? যদি ওই স্ত্রী যদি মারা যায় অথবা বিয়ে হয়ে যায়, তাহলে ওনার আর কি থাকবে না, মানে হারাম থাকবে না। যেটাই বলছে। স্ত্রী পক্ষের মাহারাম শাশুড়ি তো আগ্রহ হওয়ার সাথে সাথেই, তারপরে শাশুড়ির মা যেটা আছে নানি, হ্যাঁ, এবং ওই স্ত্রীর যদি বোন থাকে সেটা অস্থায়ীভাবে কি হয়ে যাবে না। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে বিবাহ নিষিদ্ধ, একটা হচ্ছে পর্দা। পর্দা কিন্তু কি করতে হবে, মেনটেন করতে হবে শাশুড়ির সাথে ছাড়া, কারণ এটা স্থায়ীভাবে কি, স্থায়ীভাবে আপনার নিষেধাজ্ঞা। শাশুড়ি পর্দা, ইভেন বোনের সাথেও। এখানে একটা বিষয় হচ্ছে মাহারাম, আরেকটা হচ্ছে পর্দা, শালীনতা। পর্দা এটা মা এবং ছেলের মধ্যে কি প্রযোজ্য, বোন ভাইয়ের মধ্যে প্রযোজ্য। কারোর সাথে সফর করার অনুমতি পাওয়া বা এক রুমে একাকি থাকার অনুমতি পাওয়া এক জিনিস, একাকি এক রুমে থাকলে যে আপনি সতর ডাকবেন না সেটা অন্য বিষয়। তাহলে বুঝলাম শাশুড়ি এটা স্থায়ী মহরম, আগ্রহ হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, এটা দুকুল হওয়া লাগবে না, মানে বাসর হওয়া লাগবে না বা সংসার হওয়া লাগবে না বা মিলন শর্ত নয়। বোন আগ্রহ হওয়ার পর থেকে এটা তালাক অথবা মৃত্যু, বউয়ের মৃত্যু পর্যন্ত এটা কি ওকে বিয়ে করা যাবে না। কিন্তু পর্দা অন্য বিষয় ভাই, পর্দা কি অন্য বিষয়। এর সাথে আপনি আবার কি থাকতে পারবেন না, খুলওয়া হতে পারবেন না, মানে এক রুমে আপনি থাকতে পারবেন না শালীর সাথে, কারণ এগুলো কি অস্থায়ী নিষেধাজ্ঞা। অনুরূপভাবে মেয়ের খালা এবং ফুফি এদেরকে এক করা যাবে না, একসাথে বিয়ে করা যাবে না। কিন্তু যদি স্ত্রী মারা যায় তাহলে ওগুলো কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। জি জি। মৃত পশুর হাড় যদি খাওয়ার উদ্দেশ্য হয় তাহলে যাবে না। ওটা স্পষ্ট নস না আসলেও কিন্তু চামড়ার উপরে এটাকে কিয়াস করা যায়। হাড় আপনি ব্যবহার করতে পারবেন, তবে হ্যাঁ, যদি নিষিদ্ধ কোনো পশু হয়, শুকুর, কুকুর, এদের হাড়ও আপনি কি করবেন না, চর্বি হাড় ব্যবহার করবেন না। কিন্তু মহিষ, তারপর যদি এটা প্রিজারভেটিভ দিয়ে যদি কি করা উপযুক্ত করা হয় তাহলে কি করা যাবে, যাবে ইনশাল্লাহ।
আর কিছু? আচ্ছা, এটা আলোচনা আপাতত এতটুক। আমরা অন্য কোনো বিষয় নিয়ে একটু কথা বলি, মানে আমাদের যে দাওয়াত সংগঠন, এ বিষয় নিয়ে একটু কথা বলা দরকার, ঠিক কিনা? দাওয়াতি কাজ নিয়ে কোনো কথা বলা দরকার আছে কিনা? আছে। একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের জমিয়তে আহলে হাদিস যা আছে, যেটা আছে, তার মধ্যে ডক্টর শহীদুল্লাহ খান সেক্রেটারি ছিলেন। ওনাদের একটা কাউন্সিল হয়েছে, সেখানে শহীদুল্লাহ খানকে অনেকটা বলা যায় যে সিলেকশনের মাধ্যমে তার কথা অনুযায়ী বাদ দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমি ওনাকে এতটুকু বললাম যে সংগঠন জমিয়ত হোক, আহলে হাদিস হোক বা আন্দোলন হোক, এগুলো হচ্ছে আন্দোলন, এটা হচ্ছে অফিসিয়াল সিস্টেম, এটা মানহাজ না। সেক্রেটারি সভাপতি এটা কি? মানহাজ না। এটা হচ্ছে কি, মানহাজকে পরিচালনার জন্য একটা সিস্টেম। এই সিস্টেম এটা রিনিউ করা যায়, এটা আসবে যাবে, এটা রিনিউ করা যায়, এটা বাদ দেওয়া যায়। মানহাজ যদি চেঞ্জ না হয়, হইলেও কে আসছে কে যাচ্ছে, এগুলো হচ্ছে নব আবিষ্কৃত জিনিস, ওসিলা। এগুলো নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা করা দরকার নেই। তাদের জন্মের আগেই আমাদের মানহাজটা কি পরিপূর্ণ, দাওয়াতের মানহাজ পরিপূর্ণ। তো দাওয়াতটা পরিচালনার জন্য দায়িত্ব, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যে আল্লাহ রসুল যে হযরত উসামা বিন যায়েদকে নেতা বানিয়েছিলেন, তো ওটা রেখে দিয়েছিলেন। সাহাবীরা বলেছেন যে না, হযরত উসামা না, আরেকজনকে দেন, রেখে দিয়েছিলেন। কিন্তু এটা ফরজ না। আমির যদি সেটাকে কি মনে করে, অপরিহার্য মনে করে, তাহলে থাকবে, না হলে চেঞ্জ করতে পারবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান দেখিয়ে, কিন্তু সাহাবীরা আপত্তি করেছিলেন। আর এটা যেহেতু অনিবার্য নয় ওনাকে রাখাটা, অনিবার্য নয়, তাহলে তারা এই আপত্তি করেছেন। আর যদি অনিবার্য হতো আপত্তিটা করতেন না। তাহলে সিস্টেম পরিচালনায় কে আসবে কে যাবে, এ বিষয়ে আমাদের বেশি মাথা ব্যথা করা আমাদের নেওয়া উচিত না। আমাদের মানহাজ আগে থেকে রচিত হয়ে গেছে, আমরা মানহাজকে ফলো করব, দাওয়াত দেব, এবং কোনো একটা অফিসের প্রভাব যেন পুরো দেশে না পড়ে, এটা নিয়ে লেখালেখি করা। খান সাহেব আবার একটা দিয়েছেন, ক্লারিফাই দিয়েছেন, যে বিষয়ে আমি খুবই হ্যাপি। উনি সম্মানী মানুষ, ওনাকে আপাদমস্তক ভালো লোকই আমরা দেখেছি। উনি বলছেন এটা নিয়ে আমি খুশি হয়েছি, আমি দায়িত্ব পালন করেছি 9 বছর, এখন আমি একটু নির্ভর হলাম, তাদের সাথে আপনারা কাজ চালিয়ে যান, আমিও কাজ চালিয়ে যাব। তো একজন মানুষের অবস্থান এরকমই হওয়া উচিত। আমাদের মানহাজটা কিন্তু সিলেক্টেড, এটা ফিক্সড, কিন্তু এটা পরিচালনা হয়তো নতুনত্ব আসতে পারে, রদবদল হতে পারে, অফিস রদবদল হতে পারে, কিন্তু এটা কোনো খিলাফা না, ইমারা না, যে খলিফার বায়াতের সময় যদি হয়ে যায় তাহলে আরেকজনকে কি করা যাবে না, বায়াত করা যাবে না, এরকম কিছু না। রদবদল হয় ছোটোখাটো ইমারতে, ছোটোখাটো আদেশে রদবদল হওয়া স্বাভাবিক। কিন্তু যে বিষয়টা নিয়ে আমাদের আপত্তি, আমির নির্বাচন করা নিয়ে, সেটা হচ্ছে দেশ পরিচালনায় যে ইমারতের প্রশ্ন আছে সেটাই। জি,